আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর জানাবো জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক করছে। আজ বেলা 11টায় রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠকে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা, ভাঙচুর এবং সড়ক অবরোধ। নোয়াখালী জেলা শহর মাইজদীতে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করা হয়। এরপর সেনাবাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবারে জানাবো পাবনায় মাদক সহ গ্রেপ্তার বিএনপির যুবদল ও বিএনপির কৃষক দল নেতা কারাগারে। পাবনায় ইয়াবাসহ জেলা যুবদল নেতা এবং সুজানগর পৌর কৃষক দলের নেতাসহ ৩ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। আজ তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেয় আদালত। এদিকে গোপালগঞ্জে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। গোপালগঞ্জে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো আল আকসার নিচে গোপন খনন কাজ চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক নিদর্শন ধ্বংসের অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রশাসন। তাদের অভিযোগ, আল আকসা মসজিদের নিচে গোপন খনন কাজ চালাচ্ছে ইসরায়েল। এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার 1 সেপ্টেম্বর সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। সেনাবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সাক্ষাৎকারের সময় সেনাবাহিনী প্রধান তার সামগ্রিক চীন নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। একই সঙ্গে বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। এর আগে রোববার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। এদিকে 21 আগস্ট সরকারি সফরে চীনে যান সেনাবাহিনী প্রধান। বুধবার রাতে তিনি দেশে ফেরেন এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পক্ষ থেকে জানায়, সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, পিপলস লিবারেশন আর্মি PLA স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইসহ চীনের উচ্চপদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর তিনি রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে সমস্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক করছে। আজ রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে সভাপতিত্ব করেছেন দলটির আমির ডা শফিকুর রহমান। বৈঠকে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল সহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সময় নেতারা জুলাই জাতীয় সনদ 2025কে আইনি ভিত্তি প্রদান এবং তার আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। নির্বাচনে পূর্বে সকল রাজনৈতিক দলের সঙ্গে সমান সুযোগ নিশ্চিতকরণ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়ে জামাত ইসলামের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর জামাত ইসলাম তাদের প্রতীক ফেরত পাওয়ার পাশাপাশি তারা রাজনৈতিকভাবে তাদের নিবন্ধনও ফেরত পেয়েছে, যেটা শেখ হাসিনা সরকার তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস জামাত ইসলামের সেই নিবন্ধন ফেরত দিয়েছেন এবং পাশাপাশি আগামীতে যেন একটি সুন্দর বাংলাদেশ গঠন করা যায় সেজন্য সর্বাত্মকভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ভালো মানের নির্বাচন দিতে বদ্ধপরিকর। উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা, ভাঙচুর, সড়ক অবরোধ। নোয়াখালীর জেলা শহর মাইজদীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখেন হকার, ব্যবসায়ী ও শ্রমিকরা। পরে পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুপুর 12টার দিকে মাইজদী পৌর বাজার এলাকায় প্রধান সড়কে ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দুপুরে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খানের নেতৃত্বে ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় পৌর বাজারের সামনে বেকু মেশিন দিয়ে ফুটপাতে থাকা দোকান এবং মাইক্রো স্ট্যান্ডে পার্কিংয়ে থাকা মাইক্রোবাস উচ্ছেদ করার সময় হকার, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা ম্যাজিস্ট্রেটের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে ও হামলা চালায়। ঘটনার প্রতিবাদে 1 ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। পরে পুলিশ এবং সেনাবাহিনী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হকার ও পরিবহন শ্রমিকদের অভিযোগ, কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই দুপুরে আনসারসহ একজন ম্যাজিস্ট্রেট এসে জেলা স্কুলের সামনে মাইক্রোবাস স্ট্যান্ড পার্কিং থাকা কয়েকটি গাড়ি বেকু মেশিন দিয়ে ভেঙে দেয়। পরে তারা পৌর বাজারের সামনে দোকানপাট উচ্ছেদ করে। সে সময় পরিবহন শ্রমিক ও হকার ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। বিষয়ে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে ওই ম্যাজিস্ট্রেট কোনো ফোন রিসিভ করেননি। তাকে কি উদ্দেশ্য তিনি সেখানে গিয়েছিলেন সে বিষয়টি জানার চেষ্টা করা হলেও তিনি বিষয়টি সম্পর্কে তিনি কোনো কিছুই বলেননি। পাবনায় মাদকসহ গ্রেপ্তার যুবদল ও কৃষক দল নেতা কারাগারে। পাবনায় ইয়াবাসহ আটক জেলা যুবদল নেতা ও সুজানগর পৌর কৃষক দলের নেতাসহ 3 জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। আজ তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে রোববার 31 আগস্ট ঢাকা পাবনা মহাসড়ক সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে তাদের আটক করার সময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা, মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রানা, পাবনার সুজানগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মজিদ এবং পাবনা পৌর এলাকা রাধানগর যুবদল কর্মী আমিনুল ইসলাম রনি। পুলিশ ও র্যাব জানায় তারা নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবা আনা নেয়া করত। এমন গোপন সংবাদের ভিত্তিতে পাবনা কক্সবাজারগামী একটি পরিবহনে তল্লাশি চালায় র্যাব। তল্লাশির এক পর্যায়ে আটককৃতদের কাছ থেকে এই সব ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ শালঙ্গা থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে শালঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির জানান, আটককৃতদের নামে মাদকের মামলা দায়ের করা হয়েছে। আজকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়ে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা জানান, বিষয়টি আমার জানা নেই, তবে সংগঠনের কেউ দেশবিরোধী ও দলবিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই বিষয়টি দৃষ্টিগোচর হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। এ ব্যাপারে পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাশেম জানান, আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম। এখন আমরা মিটিংয়ে বসব। যদি তথ্য সঠিক হয় তাহলে আমরা তাকে বহিষ্কার করব। দল এবং এ ব্যাপারে কোনো সমঝোতা করবে না।